আলিপুর আবহাওয়া দপ্তর সোমনাথ দত্ত, আঞ্চলিক অধিকর্তা, কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রক। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 41.3 ডিগ্রি। আজও তাপপ্রবাহের কবলে পড়ল কলকাতা, অর্থাৎ চলতি এপ্রিলে এই নিয়ে চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেল চলল বঙ্গে, যা অতীতে এপ্রিল মাসের কোনোদিনই ঘটেনি। 1998 সাল থেকে 2023 সালের মধ্যে এপ্রিলে সর্বাধিক 3 স্পেল তাপপ্রবাহ চলছে। 2024 সালের আজকের তারিখ ধরে এপ্রিলে মোট 9 দিনের তাপপ্রবাহ। 2009 সালে এপ্রিলে 2টি তাপপ্রবাহ স্পেল ছিল, 4 দিন করে মোট 8 দিন। 2024 সালে সেই রেকর্ড ভেঙে দিল এপ্রিলের তাপপ্রবাহ। পরিস্থিতির কোনো বদল এই মুহূর্তে নয়। প্রচণ্ড উষ্ণ পশ্চিমের হাওয়া অবাধে দাপট দেখাচ্ছে বাংলায়। প্রতিদিন সন্ধ্যার পর বঙ্গোপসাগরে জলীয় বাষ্প পূর্ণ হাওয়া ঢুকছে, কিন্তু তা বেশ দুর্বল। কাল থেকে 4ই মে রাজ্যে কোনো রকম বৃষ্টি নেই, তবে আগামী 5 দিনে তাপমাত্রার আর তেমন কোনো উল্লেখযোগ্য হাই জাম্প নেই, অর্থাৎ তাপপ্রবাহ থাকবে, কিন্তু আর তাপমাত্রা বাড়বে না, কমবে না। 30 এপ্রিল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টি। পরের দিন 1 জুন এই বৃষ্টির তালিকায় যোগ হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার। তবে বৃষ্টি বিক্ষিপ্ত, গোটা জেলা জুড়ে নয়, খুব বেশিক্ষণ বৃষ্টির সম্ভাবনাও নেই। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া। পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা। পশ্চিমাঞ্চলে বাকি সব জেলায় মডারেট তাপপ্রবাহের কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে বাকি জেলার মডারেট তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা থাকবে। আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুর জেলায় সন্ধ্যার পর হালকা বৃষ্টি। প্রভাব পড়বে না তাপপ্রবাহের মাত্রায়। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আপাতত মুক্তি পাচ্ছে না তাপপ্রবাহ থেকে। আগামী 5 দিন সব জেলায় মডারেট তাপপ্রবাহের কমলা সতর্কতা। উত্তরে আলিপুরদুয়ার এবং কোচবিহারের তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি হলেও আপাতত খাতায় কলমে তাপপ্রবাহ নেই। 2 দিনাজপুর এবং মালদা জেলায় আগামী 5 দিন তাপপ্রবাহ। 5ই মে থেকে বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ। প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গে দক্ষিণে। কমবে লুয়ের দাপট। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীতে দক্ষিণ দিকে আসবে। অত্যন্ত বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষ্টির। বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। নমস্কার। তো আজকের বিশেষ ওয়েদার বিরাট কিছু পরিবর্তন নয়, গতকাল যা ছিল মোটামুটি ওই রকমই আছে। তো এখনও পর্যন্ত আমাদের এরিয়াতে আপনার ওয়েস্টার্লি এবং নর্থ ওয়েস্টার্লি ড্রাই এবং গরম হাওয়ার প্রভাব রয়েছে। তার কারণে মোটামুটি হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভ এগুলো সব চলবে। আমি ডিটেলসে সব কিছু বলছি। এটা হচ্ছে ইন এ ব্রড ওয়ে। হ্যাঁ, আর তবে একটা জিনিস আমরা দেখি আর কি, অ্যাকচুয়ালি আমরা তো যেমন সকালের অ্যানালিসিস করি, ইভিনিংয়ের দিকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের সাউথ বেঙ্গলে অত্যন্ত নিচু লেভেলে একটু করে মাঝে মাঝে সাদারলি, সাউথ ওয়েস্টার্লি উইন্ড ঢুকছে, কিন্তু ওটা এতই সামান্য যে ওটা আপনার কি হয়েছে, আমাদের থান্ডারস্টর্ম ডেভেলপ করতে বিশেষ কিছু হেল্প করছে না। আর মোদ্দা কথাটা হচ্ছে কি, ওটা অত্যন্ত নিচু লেভেলে রয়েছে। অত কম লেভেলে হলে একটু মানে খুব একটা সাফিসিয়েন্ট নয়। তো যাই হোক, এবারে ডিটেলসে বলি। প্রথমে সাউথ বেঙ্গল দিয়ে শুরু করা যাক। সাউথ বেঙ্গলের যে পশ্চিমের জেলাগুলিতে আজকে পশ্চিমের কয়েকটি জেলাতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে, হালকা বৃষ্টিপাতে। সেগুলো হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুর এবং ইস্ট মিদনাপুর এগুলোতে। এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু শুষ্ক, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং আগামীকাল থেকে 7 তারিখ পর্যন্ত আমাদের যে অফিসিয়াল ফোরকাস্ট, এটা বলছে যে কোনো রকম একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, টেম্পারেচার কিন্তু বাড়ার আর সম্ভাবনা নেই আর কি। কোনো লার্জ টেম্পারেচার বাড়ার কিন্তু সম্ভাবনা নেই আগামীকাল থেকে শুরু করে আগামী 7 দিনে। ডে টেম্পারেচার আগামী 5 দিনে লার্জ ডে টেম্পারেচার বাড়ার বা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং গরম যে আরও বাড়বে সেটা হয়তো নাও হতে পারে। গরমটা যেমন আছে সেরকমই হয়তো স্ট্যাগনেন্ট থাকবে আগামী 5 দিন। আর যেটা বলছিলাম, কাল থেকে শুরু করে 7ম দিন পর্যন্ত, 7ম দিন মানে 2 মে পর্যন্ত মোটামুটি সবকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। এবার আসা যাক নর্থ বেঙ্গলের বেশ কয়েকটি জেলাতে প্রায় দিনই আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যেমন ধরুন, আজকে নর্থ বেঙ্গলের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অন্য জেলাগুলি শুষ্ক। আগামীকাল আপনার দার্জিলিং এবং কালিম্পংয়ে মাঝারি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অন্যগুলি শুষ্ক। আগামী পরশু দিন অর্থাৎ 1 তারিখ না, আজকে তো 29 তারিখ, তাই তো? হ্যাঁ, কারণ 1 তারিখে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে, আজকে 28 তারিখ না, ও সরি, হ্যাঁ
আর তারপরে 30 তারিখ 30শে এপ্রিল পর্যন্ত 30শে এপ্রিলে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 1 তারিখে সবকটি যে 5টি জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হ্যাঁ, 1 তারিখ কি সন্ধ্যেবেলা নাকি যে দিনের যে কোনো সময়? যে কোনো সময় হতে পারে। আইসোলেটেড মানে কি জানেন, মানে এই যে জেলাগুলির বললাম, এই জেলাগুলোর কিছু কিছু জায়গা থেকে রিপোর্ট আসতে পারে, মানে দ্যাট জায়গার যে এরিয়াল কভারেজ সেটা ওই জেলার 25% এরিয়ার থেকে কিন্তু কম। হ্যাঁ, মানে আমরা এরমভাবে এটাকে বিচার করি, মনে করুন কোনো একটা জেলাতে 10টা মনে করুন রেনফল স্টেশন আছে, তো 10টার মধ্যে তার 25 বা 12টা, ধরুন 12টা হিসাব করতে সুবিধা, 12টা মনে করুন রেনফল স্টেশন আছে, 12টা রেনফল স্টেশনের মধ্যে 3টে অথবা তার কম রেনফল স্টেশন রিপোর্ট করবে যে বৃষ্টিপাত হয়েছে, তখন বলবো ওটা আইসোলেটেড রেনফল। ওইভাবে করা হয় আর কি, ওটা ক্ষেত্রফল দিয়ে নয় আর কি, ঠিক আছে। তো এই আর 5ম দিনে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। তারপরে সবই বুঝতে পারছেন, সব এই যে বৃষ্টিপাতগুলো খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, অন্যান্য জেলাগুলি সব ড্রাই। হ্যাঁ, আর এই গেল ওয়েদার, তার মানে বুঝতে পারছেন ওয়েদার বিশেষ কিছু নেই, তবে ওয়ার্নিং আছে, হিট ওয়েভের ওয়ার্নিং, এবং যেখানে যেখানে বৃষ্টিপাত আছে সেখানে আপনার থান্ডারস্টর্মের ওয়ার্নিং আছে। যেমন প্রথমে আমরা শুরু করা যাক ওয়ার্নিং ওভার দ্য সাউথ বেঙ্গল। সেখানে ওয়েস্টের যে ডিস্ট্রিক্টগুলি আছে, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূম, ওই ডিস্ট্রিক্টগুলিতে আপনার সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ রেড কালার, এবং অন্যান্য মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমানও দুটো বর্ধমানই, হ্যাঁ, এবং বীরভূম। মেদিনীপুর মানেও কিন্তু দুটি মেদিনীপুরই, সেগুলিতে সব সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্টও দেওয়া হয়েছে অ্যাকশন নেওয়ার জন্য, এবং অন্যান্য জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে হিট ওয়েভের জন্য। একটা আনইউজুয়াল জিনিস আমরা লক্ষ্য করছি, আপনারা যেটা দিচ্ছেন কয়েকদিন ধরে, তাতে পুরুলিয়াকে বাদ রেখে বাঁকুড়া বা বীরভূম এইসব জায়গাগুলোতে কিন্তু লাল দিচ্ছে না, পুরুলিয়াটাতে কমলা। পুরুলিয়াতে মানে সিভিয়ার হিট ওয়েভটা নেই কেন? এবারে বলছি, এই যে সিভিয়ার হিট ওয়েভ বা হিট ওয়েভে যে ডিক্লারেশন, ইট ডিপেন্ডস অন 2 things. One is normal maximum temperature of the station, and second thing, observed maximum temperature at departure from the normal. Actually পুরুলিয়ার নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচারটাই অনেকখানা বেশি, বুঝতে পেরেছেন? তো ওই কারণে আপনার পুরুলিয়াটা এটা নিশ্চয়ই কৌতূহলেরই প্রশ্ন, কিন্তু এই নয় যে ওখানে তাপমাত্রা বেশি না, তাপমাত্রা যথেষ্টই বেশি আছে, কিন্তু ওখানে নর্মালটা অনেক বেশি, ওই জন্য এটা হয়। সেকেন্ড ডে 2 থেকে ডে 4, মানে 29, 30, 1, 2, এই 4টি দিনই কিন্তু ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, দুটি বর্ধমানই এবং বীরভূমে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ লাল রঙের অ্যালার্ট, এবং বাকি অন্য সব কটি জেলাতে কিন্তু হিট ওয়েভের সতর্কবার্তা আছে অরেঞ্জ, ঠিক আছে, মানে মিনিমাম অরেঞ্জ। এটা হচ্ছে খুবই ম্যাটার অফ কনসার্ন। তারপরে আসুন আমাদের কোস্টাল ডিস্ট্রিক্ট, এবং ডে 5-এ সব কটা ডিস্ট্রিক্টেই কিন্তু হিট ওয়েভ, তারপরে দেখা যাচ্ছে ইন্টেন্সিটিটা কমে গেল। ডে 5-এ কিন্তু আর কিন্তু কোনো লাল কোথাও নেই, সব হচ্ছে অরেঞ্জ, সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা নেই, এটা আপনার হিট ওয়েভের আছে অরেঞ্জ। তখন আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের ওয়েস্টের ডিস্ট্রিক্টগুলোতে হিট ওয়েভের যে তীব্রতাটা ধীরে ধীরে কমে আসছে আর কি। দক্ষিণবঙ্গের 3 জেলায় বৃষ্টির কথা বলতেন, হ্যাঁ, আজকে না আগামী? দক্ষিণবঙ্গে আজকেই ডে 1 মানে আজকেই আপনার 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হ্যাঁ, কেমন বৃষ্টি? আইসোলেটেড, একদমই হালকা। কি জেলার? হ্যাঁ, জেলাগুলি হচ্ছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর, ঠিক আছে। এবার আসুন কোস্টাল ডিস্ট্রিক্টের আজকে ইস্ট মেদিনীপুরের সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা আছে, সেটা লাল, এবং তার সাথে সাথে ইস্ট মেদিনীপুরে কিন্তু থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড রেন, তারও কিন্তু সতর্কবার্তা আছে। আর বাকি যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে আর কি, যেমন ধরুন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, ওইগুলো আপনার হিট ওয়েভ অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। আর
ডে 2 থেকে 5 দ্যাট ইজ 29, 30, 1, 2 এগুলোতে সব হিট ওয়েভ অনলি, নট আপনার সিভিয়ার হিট ওয়েভ নয়, হিট ওয়েভ অরেঞ্জ দেওয়া হয়েছে। এবার আসুন গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টে প্রত্যেকটা মানে হাওড়া, হুগলি এবং মুর্শিদাবাদে প্রতিটা ডিস্ট্রিক্টেই প্রতিদিন হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারছেন পুরো দক্ষিণবঙ্গটাই আপনার একদম হ্যাঁ, ইনক্লুডিং কলকাতা। কলকাতাতে তো আজকেও গতকাল 41 ছিল, আজকে 41 বর্ডারের তো না, এটা হচ্ছে আপনার হিট ওয়েভ লাল না কমলা, ঠিক আছে। আর এরপরে আসুন নর্থ বেঙ্গলে। সব থেকে ম্যাটার অফ কনসার্ন হচ্ছে নর্থ বেঙ্গলেও কিন্তু কয়েকটি ডিস্ট্রিক্ট কিন্তু হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সব থেকে একটা ইয়ের ব্যাপার। যেমন ধরুন ডে ওয়ানে সাউথ দিনাজপুরে প্রথমে আপনার এটা মালদা এবং নর্থ দিনাজপুরে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে লাল কালারে, এবং সাউথ দিনাজপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ ফিউ প্লেসেসে, এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট এবং হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্লেজেন্ট ওয়েদার ওখানে নেই। কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে আপনার থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং এবং গাস্টি উইন্ডেরও সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। জলপাইগুড়িতে কিন্তু হট এবং হিউমিডেরও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। আপনি ভাবুন জলপাইগুড়িও আপনার হট এবং হিউমিড এরকম অবস্থা। এবং ডে 2তে দার্জিলিং এবং কালিম্পংয়ে কোনো রকম ওখানে সতর্কবার্তা দেওয়া নেই। কেবলমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট এবং হিউমিডের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলি মানে দিনাজপুর এবং মালদা সেখানে কিন্তু হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর ডে 3 ইট ইজ সেম অ্যাজ ডে 1, তার মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড, রেন থাকবে। জলপাইগুড়িতে হট এবং হিউমিড ওয়েদার থাকবে, এবং বাকি জেলাগুলিতে হিট ওয়েভের সতর্কবার্তা আছে। ডে 4-এ দার্জিলিংয়ে, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে থান্ডারস্টর্ম, রেন, গাস্টি উইন্ডের সম্ভাবনা আছে, আর বাকি জেলাগুলিতে হিট ওয়েভ। আর ডে 5-এ কোনো নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা দেওয়া নেই। আর টেম্পারেচার তো আপনাদের বললামই যে আগামী 5 দিনে দিনের যে টেম্পারেচার তার কিন্তু বেশি কোনো রকম বাড়ার সম্ভাবনা খুব কম, প্রায় নেই বলতে, মানে একই রকম থাকবে। হ্যাঁ, সব কলকাতায় এখনো পর্যন্ত সর্বোচ্চ কত? আড়াইটের পাইনি এখনো আড়াইটেরটা দেখি পাঠিয়েছি কিনা। তবে একটা জিনিস আপনাদের বলি, সেটা রেকর্ড না করলেও হয়, যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আরও কিছু দিনের পরে কিছু ওয়েদার ফেনোমেনা দেখছিলাম ফ্লো প্যাটার্ন। তাতে একটা জিনিস আমরা দেখলাম যে আই এক্সপেক্ট, এটা হচ্ছে আমার পার্সোনাল ইয়ে, যে 5 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। না, এটা না নিলেই ভালো হয়। তুমি লোকে এইটাই শুনবে স্যার, আপনার এতক্ষণ ধরে বলার সাথে লোকে সম্ভাবনা ঠিক আছে। আজকে বেলা 2:30 পর্যন্ত ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ডেড অ্যাট আওয়ার আলিপুর অবজারভেটরি ইজ 41.3। তার মানে আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার 41.3 থেকে নিচে যাচ্ছে না। তার মানে আজকেও আপনার হিট ওয়েভ, তখন দ্যাট ইজ দ্য 4th স্পেল ইন দিস ইয়ার। আপনারা যেটা জানতে চাইছিলেন, যেটা আমি কালকেও বলেছি, আমি দাঁড়ান আমি দেখছি যে অ্যাজ পার রেকর্ড আর কি কলকাতাতে কি এবছরটাই সব থেকে আছে, আমি আপনাদের জানাচ্ছি 1 মিনিট। নো, এর আগেও আছে ভাই। নাম্বার অফ স্পেস 1, 1, 3 এখানে আমাদের, হ্যাঁ ইয়েস, এবছরে 4টে হয়ে গেল। এর আগে কিন্তু কখনো 4টে স্পেল হয়নি। 2098 সাল থেকে 1998 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের যা রেকর্ড আলিপুর অবজারভেটরি, সেই রেকর্ড অনুযায়ী এপ্রিল মাসে নাম্বার অফ হিটওয়েভ স্পেলস সবসময় আপনার 4-এর নিচে থেকেছে, কিন্তু এই বছরে অলরেডি কিন্তু 4টে স্পেলস হয়ে গেল। হ্যাঁ, 2 আর 3 5 আর 2 7, টোটাল 9 ডেজ হয়ে গেল। আজকেরটা নিয়ে 9 ডেজ হবে।
সেটা তো হ্যাঁ, আমরা তো ফোরকাস্ট তো আছে কন্টিনিউ করা আর কি, ফোরকাস্ট তো কন্টিনিউ আছে। সেটা নিউ রেকর্ড মানে ফোর্থ স্পেলটা এখনই ভাঙছে না, ফোর্স স্পেলটা আজকে হচ্ছে, ফোর্স স্পেল চলছে, কালকে থেকে শুরু হয়েছে। কালকে থেকে শুরু হয়েছে। এর আগে 98 থেকে 23 পর্যন্ত টানা কতগুলো বলছি। রেকর্ড ছিল? দেখুন 98 সালে আমি কি এগুলো খালি এপ্রিল বলছি, হ্যাঁ, হ্যাঁ, 98 সালে এপ্রিল। এপ্রিল মাসে কোনো রকম আপনার হিট ওয়েভ ছিল না। 2002 তো ছিল না। 2004-এ এপ্রিল মাসে আপনার হিট ওয়েভের স্পেল ছিল। 2004-এ আপনার 2004 না, আই এম ভেরি সরি, দিস ইজ 2009। 2009-তে আপনার হিট ওয়েভের স্পেল বেশ কয়েকটা ছিল। একটা স্পেল ছিল 19, 20, 21, 22 এপ্রিল। একটা স্পেল ছিল 25, 26, 27, 28, মানে দুটো স্পেল ছিল এপ্রিল মাসে, দুটোই 4 দিন করে, 8 দিন, 4 দিন স্পেল, মানে বেশ বড় স্পেল ছিল। তারপর 2010-এ আপনার একটাই স্পেল ছিল, 10 তারিখ এবং 11 তারিখ এপ্রিলে। আর 2014 সালে আপনার একটা স্পেল ছিল 24, 25, 26, 27, 28, 5 দিনের একটা স্পেল ছিল। আর একটা স্পেল ছিল 17 থেকে 22 দিন। এই সরি, সেটা তো হ্যাঁ, সেটাও আপনার এটা কোন সাল? নো সরি, এটা মে মাসে 5 দিনই অনলি। এটা হচ্ছে 2014। 2014 সালে 24শে এপ্রিল থেকে 28শে এপ্রিল পর্যন্ত আপনার স্পেল ছিল 5 দিনে। তারপর 2016 সালে আপনার ছিল 2016-তে 10, 11, 12, 13 একটা স্পেল ছিল। তার মানে ওটা কত দিন হলো? 4 দিনের স্পেল ছিল। 2016-তে আর একটা স্পেল ছিল 15, 16, 2 দিনের স্পেল ছিল। আর একটা ছিল আপনার 23, 24, 25, 3 দিনের স্পেল ছিল। তার মানে টোটাল আপনার ছিল 3 দিন, 3 আর 4, 7 আর 2, 9 দিনের স্পেলটা। টোটাল ডিউরেশন ছিল 9 দিন, ঠিক আছে। তারপরে আপনার চলে এলো এপ্রিল মাসের, তারপরে আপনার 2021-এ তারপরে আমরা পেয়েছি এপ্রিল মাসে হিটওয়েভ। 2021-এ 26, 27 এপ্রিলে আমরা পেয়েছিলাম একটা স্পেল। 2022-এও একটাই স্পেল পাই, 25 এবং 26 এপ্রিল। 2023-এ আমরা দুটো স্পেল পেয়েছি, সেটা হচ্ছে 15, 16, 17, 18 একটা 4 দিনের স্পেল, এবং আর একটা 20 আর 21 এপ্রিল 2 দিনের স্পেল পেয়েছি। আর 2024 সালে অলরেডি আজকে গতকাল থেকে যেটা শুরু হয়েছে সেটা নিয়ে আমরা 4টে স্পেল হয়ে গেল আর কি। তার মানে নো, ইয়েস, আপনি যদি নাম্বার অফ স্পেলস বলেন তাহলে 98 সাল থেকে শুরু করে এটা হচ্ছে হায়েস্ট নাম্বার অফ স্পেল। তবে কথা হচ্ছে টোটাল ডিউরেশনটা যদি আপনি বলেন তাহলে কিন্তু হায়েস্ট হচ্ছে 2 আর 3-এ 5 আর 2-এ 7, ইট ইজ কামিং টু বি 9 থেকে বেশি কিন্তু টোটাল ডিউরেশন এর আগেও আছে। আর বাকি জেলাগুলির হিট ওয়েভ। আর ডে 5-এ কোনো নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা দেওয়া নেই। আর টেম্পারেচার তো আপনাদের বললামই যে আগামী 5 দিনে দিনের যে টেম্পারেচার তার কিন্তু বেশি কোনো রকম বাড়ার সম্ভাবনা খুব কম, প্রায় নেই বলতে, মানে একই রকম থাকবে। এটাই একমাত্র আশা। হ্যাঁ, আজকে কলকাতায় এখনো পর্যন্ত সর্বোচ্চ কত? 2.5 পাইনি। এখনও আড়াইটেরটা দেখি পাঠিয়েছি কিনা। তবে একটা জিনিস আপনাদের বলি, সেটা রেকর্ড না করলেও হয়, যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আরও কিছু দিনের পরে কিছু ওয়েদার ফেনোমেনা দেখছিলাম ফ্লো প্যাটার্ন। তাতে একটা জিনিস আমরা দেখলাম যে আই এক্সপেক্ট, এটা হচ্ছে আমার পার্সোনাল ইয়ে, যে 5 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। রোল না, এটা না নিলেই ভালো হয়। তুমি লোকে এইটাই শুনবে স্যার। আপনার এতক্ষণ ধরে বলার সাথে লোকে সম্ভাবনা আছে। বাঙালি কিন্তু আপনি চেনেন, আপনি না, ব্যাপারটা হচ্ছে কি, লোকে না এইটা আপনার না আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ফোরকাস্ট ফিল্ড, মানে আমাদের ব্যাপারটা যে আমাদের মডেল, আমাদের তো ওয়েদার প্রেডিকশন মডেল আছে, সে ওয়েদার প্রেডিকশন মডেল কিন্তু ফোরকাস্ট অনেক দিন পর্যন্ত দিতে পারে। তা আমি 5 তারিখে যে ফোরকাস্টটা ভ্যালি বা 6 তারিখে যে ফোরকাস্টটা ভ্যালি সেইটা দেখছিলাম। সেইখানে আমি ওই ভূপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে উইন্ডের ডাইরেকশন দেখছিলাম। তাতে দেখলাম দক্ষিণবঙ্গে মানে সাদারলি ফ্লো রয়েছে বে অফ বেঙ্গল থেকে, এবং সেইটা পরে সাইক্লোনিক্যালি টার্ন নিয়ে নিচ্ছে। সাদারলি উইন্ড ঢুকে সেটা যদি সাইক্লোনিক টার্ন নিয়ে নেয়, এটা কিন্তু ভেরি মাচ কন্ডিউসিভ ফর রেনফল অকারেন্স। তো সেই জন্যে এটা আমার পার্সোনাল বিলিভ, এটাকে আপনি ডিপার্টমেন্টাল ভিউ ভাববেন না।
যে পার্সোনাল যে 5 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টিপাত হতে পারে। সাইক্লোনিক মানে উত্তর গোলার্ধে হচ্ছে হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন নিচ্ছে, এরমভাবে গিয়ে টার্ন নিয়ে নিচ্ছে আর কি, টার্ন নিয়ে নিচ্ছে। 5 তারিখে তো দেখছি 6 তারিখেও রয়েছে ওটা, 6 তারিখেও আছে। তাপমাত্রা নিশ্চয়ই পরিবর্তন হবে তখন, আর কারণ এই যে বৃষ্টিপাত যেটা হবে সেটা তো থান্ডারস্টর্ম হবে একদম শিওরলি, এটা থান্ডারস্টর্ম। এবার থান্ডারস্টর্ম যখনই হবে, থান্ডারস্টর্ম একটা ম্যাচিওর থান্ডারস্টর্মের ধর্মই হচ্ছে লাস্টে আপনার একটা ডাউন ড্রাফট হয়, ভয়ঙ্কর জোরে ডাউন ড্রাফট। সেই ডাউন ড্রাফটের সময় ভীষণ কোল্ড এবং ড্রাই এয়ার, এবং দ্যাট মেক্স দ্য অ্যাটমসফিয়ার ভেরি কোল্ড, মানে ভেরি প্লেজেন্ট করে দেয়। এটা হচ্ছে আমার পার্সোনাল বিশ্বাস, আমি আমার বাড়ির লোককে এই কথা বলেছি যে 4 তারিখ পর্যন্ত একটু কষ্ট টষ্ট করো, 5 তারিখে হয়তো আমরা বৃষ্টি পেতে পারি। আর আরেকটা কথা হচ্ছে, আমি তো আলিপুরের কোয়ার্টারে থাকি, আমি প্রতিদিন রাত দেখি, কালকেও দেখেছি রাত্রে, পরশুদিনও আমি দেখেছি ক্লাউডের মুভমেন্ট সাউথ ওয়েস্টার্লি ডাইরেকশন। কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন তো, 12 GMT-তে মানে বিকেল 5:30টাতে আমরা যেটা দেখলাম, মনে করুন সকালে এসে দেখছি কিছু নেই, ভীষণ পরিবর্তন হচ্ছে। আর অ্যাকচুয়ালি এই সময় ডার্নাল ভেরিয়েশনটা খুব হয়, মানে ওই যেগুলো আমি দেখছি রাত্রিবেলাতে, দিস মে বি ডিউ টু ডার্নাল ভেরিয়েশন। সাইক্লোনিক যদি অ্যান্টি ক্লকওয়াইজ রিভার্স করে, তার মানে তো প্রথম বৃষ্টি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ তারপর পশ্চিমাঞ্চলের হ্যাঁ জেলাগুলিতে সেটা যাবে নিশ্চয়ই যে ঝাড়খণ্ড হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ আমরা প্রথম জলীয় বাষ্পটা আপনার সাউথের জেলাগুলি পাবে না, সেটা আমরা এটা আমি আশা করি পার্সোনালি। হ্যাঁ, ইট ইজ নট মাই অফিসিয়াল স্টেটমেন্ট। তবে আশাটাই ভাইরাল হবে। না সবাই জানতে চাইছে ওইটাই একমাত্র না না বটে তো, এই কিছুদিন আগে মেয়রের সাথে মিটিং ছিল আপনার, সেদিন আপনাদের আমি ব্রিফিং দিতে পারিনি, সোমবার না কবে, সোমবার নয় মঙ্গল, না সোমবার তো নয়, আই থিঙ্ক পরশু দিন হবে মনে হয়, তো পরশু দিন। হ্যাঁ, তো কথা হচ্ছে মেয়র উনি জিজ্ঞেস করছিলেন বর্তমানে কি হবে, তখন আমি বললাম দেখুন এই হচ্ছে ব্যাপার, 29 তারিখ পর্যন্ত কোনো ইয়ে নেই, এবং যেমন আপনাদের এক্সপ্লেন করে ওনাদেরকেও এক্সপ্লেন করলাম হওয়ার কারণটা কি। তখন একজন বলে সুখবর দিতে এলাম, আমরা দেখুন সুখবর কি, আমরা তো খবর দিই, সুখের দু তো সেটা আমাদের হাতে নেই না, যেটা খবর সেটাই আর দেওয়া আছে। তো 5 তারিখের পর দেখা যায়, 5 তারিখের পরে যদি কিছু ইয়ে হয়, ঠিক আছে, ওকে। এইটুকুই বৃষ্টির কথা বললেন, এই আজকালের এতে কি তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে? কোনটা বললেন তো? এই যে পশ্চিমাঞ্চলের 3 জেলায় পশ্চিমাঞ্চলের 3 জেলায় যা বৃষ্টি যেটা আজকে বলছে, যদি আজকে বৃষ্টি হয় নিশ্চয়ই ওখানে তাপমাত্রা কমবে, পাক্কা। ওই লেভেলে। হ্যাঁ, ওই জায়গাগুলোর তাপমাত্রা অবশ্যই কমবে, স্বস্তি হ্যাঁ অবশ্যই কমবে যদি বৃষ্টিটা হয়, আমাদের ফোরকাস্ট যদি কারেক্ট, যদি বৃষ্টি, কারণ বৃষ্টি যেটা হবে সেটা থান্ডারস্টর্ম রিলেটেড বৃষ্টি। দেখুন থান্ডারস্টর্মেরও আমরা কিন্তু যেখানে যেখানে বৃষ্টি সেখানে থান্ডারস্টর্মেরও ওয়ার্নিং দিয়ে দিয়েছি, থান্ডারস্টর্ম। এবার থান্ডারস্টর্ম রিলেটেড যদি বৃষ্টি হয়, তবে কথা হচ্ছে কি জানেন তো, যদিও আমরা এই ফোরকাস্টটা দিয়েছি ঠিক কথা, কিন্তু কথা হচ্ছে বৃষ্টি হলো খুব একটা বেশি বৃষ্টি হয়তো হবে না, বুঝতে পেরেছেন তো, মানে এই যে বিরাট কিছু রিলিফ দেবে তা নয়, অনেক সময় এরকম অতি হালকা বৃষ্টি না অনেক সময় বেশি কষ্টের কারণও হয় আবার, বুঝতে পেরেছেন তো। কলকাতার আজকে 2:30 একটু বলুন। হ্যাঁ দাঁড়ান তো দেখি কিছু পাঠিয়েছে। কলকাতায় যেমন বলছিল যে রেকর্ড ব্রেক করে যাবে 50 বছর রেকর্ড এখনো পর্যন্ত তো আমরা এখনো পর্যন্ত কিছু দেখছি না, বুঝলেন না, এখনো পর্যন্ত কিছু দেখলাম না আমরা, এখনো পর্যন্ত কিছু দেখিনি। তবে কথা হচ্ছে যে এবারে তার নাম্বার অফ স্পেলসটা কিন্তু কাল থেকে যেটা শুরু হয়েছে, নাম্বার অফ স্পেলসটা কিন্তু অন্য বছর থেকে তাহলে টোটাল নাম্বার অফ স্পেলসটা তাহলে বেড়ে গেল, তাহলে ওটা 4টে হয়ে গেল যদি কালকেরটা ধরা হয় আর কি। কাল থেকে যেটা হয়েছে, আজকেও তো আশা করি হিট ওয়েভ হবে, তাহলে 4টে স্পেলস হয়ে গেল। মানে এই মুহূর্তে চারটে স্পেলে এই ওয়েভ চললো। হ্যাঁ 4টে, কালকেরটা ধরলে, হ্যাঁ কালকেরটা ধরলে রেকর্ড ব্রেকিং। হ্যাঁ আমার মনে হয় এটা রেকর্ড ব্রেকিং। আমার সেই কাগজটা আমি কালকে একজন ভদ্রমহিলাকে দিয়ে দিলাম, আমার কাছে ছিল, ওটা মনে হয়, দাঁড়ান আপনাকে দাঁড়ান আমি এবার দেখছি, দাঁড়ান ওই, আচ্ছা আপনাদের মধ্যে কেউ একটু 1 মিনিট WS এর কাউকে একটু ডাকা যাক। এটা দাও। না না এটা দরকার অবজারভেশনটা ছোটোখাটো রেকর্ড, ঠিক আছে।
ঠিক আছে? মাসে ভোট কয় দফা হলো? 2 দফা। দফার ভোটে 4 দফা দাবি। ঠিক আছে।